নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা সকলকে। এই জানুয়ারি মাস থেকেই দেশবাসীর জন্য আসতে চলেছে ভ্যাকসিন। তবে ভারতবাসীর এই মুহূর্তে ফাইজার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ফাইজার ইউরোপ আমেরিকাকে সাপ্লাই করার পর ভারতবর্ষে এই মুহূর্তে বেশি পরিমাণ ভ্যাকসিন পাঠাতে পারছে না। তবে দুদিন আগে ইংল্যান্ডে অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ড ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করা হয়েছে। এটা একটা বিরাট বড় খবর, কারণ তারা ভারতে সিরাম ইনস্টিটিউটের সাথে মিলে একসাথে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বানাবে। আর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে সাধারণ ফ্রিজেই স্টোর করা যায়, ফাইজারের ভ্যাকসিনের মতো -70 ডিগ্রিতে স্টোর করতে হয় না। আরও 7টা ভ্যাকসিন ভারতে তৈরি হচ্ছে, তাদের অ্যাপ্রুভালও সময়ের অপেক্ষা। এই 7টা ভ্যাকসিনের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, তবে ফাইজার আর অ্যাস্ট্রাজেনেকারের ব্যাপারে যেটুকু জানি সেটা নিয়ে আলোচনা করছি সকলের জন্য। ভ্যাকসিনের ডোজ কটা নিতে হবে? ফাইজার হলে 2টো ডোজ, প্রথম ডোজের 21 থেকে 28 দিন পরে দ্বিতীয়টা নিতে হবে। অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রেও 2টো, তবে এক্ষেত্রে প্রথম ডোজের 4 থেকে 12 সপ্তাহ পরে দ্বিতীয়টা নিতে হবে। দুটো ভ্যাকসিনই টিটেনাস ভ্যাকসিনের ইনজেকশনের মতো নিতে হবে। কত বছর বয়সীরা ভ্যাকসিন নিতে পারবেন? ফাইজার হলে 16 বছর বয়সের ওপরে, অ্যাস্ট্রাজেনেকা হলে 18 বছর বয়সের ওপরে। তাহলে বাচ্চারা এখনই ভ্যাকসিন পাচ্ছে না, তাই তো? আপাতত না। 12 থেকে 16 বছর বয়সীদের মধ্যে সদ্য ভ্যাকসিন ট্রায়াল শুরু হয়েছে, এর রেজাল্ট আসতে কয়েক মাস সময় তো লাগবেই। ফাইজার ভ্যাকসিনের এফিকেসি শুনেছি 95%। এর মানে কি? এর মানে ভ্যাকসিন নেওয়ার পরে আপনার শরীর করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কোভিড হওয়ার সম্ভাবনা 0.05%। ট্রায়ালে দেখা গেছে ভ্যাকসিনের পরেও যে সামান্য অংশের কোভিড-19 হয়েছে তাদের হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে যে শুনলাম অ্যাস্ট্রাজেনেকার এফিকেসি মাত্র 70%, তাহলে এটা নিয়ে লাভটা কি? অ্যাস্ট্রাজেনেকা নভেম্বর মাসে যে ডেটা পাবলিশ করেছিল তাতে এফিকেসি ছিল 62 থেকে 90%-র মধ্যে, গড়ে 70%-এর কাছাকাছি। তবে কয়েকদিন আগের খবর যে অ্যাস্ট্রাজেনেকা উইনিং ফর্মুলা পেয়ে গেছে, ভ্যাকসিনের ডোজে সামান্য বদল এনে এফিকেসি 95%-এর কাছাকাছি চলে এসেছে। আর এই খবরটা খোদ অ্যাস্ট্রাজেনেকা সিইওর কাছ থেকে পাওয়া গেছে, সুতরাং যথেষ্ট বিশ্বাসযোগ্য। দুটো ভ্যাকসিন নিলেই তাহলে আমি কোভিডে ইমিউন হয়ে যাব? না, ভালো ইমিউনিটি শরীরে তৈরি হতে সময় লাগে। দুটো ডোজের 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ইমিউনিটি পুরোপুরি তৈরি হবে। ভ্যাকসিন নেওয়ার পরে স্বাভাবিক জীবনযাপনে কোনো অসুবিধা হবে না তো? মানে শুনছিলাম মদ খাওয়া যাবে না আর কি। না, একেবারেই স্বাভাবিক সব কাজ করা যাবে। মদ্যপানে ভ্যাকসিনের এফিকেসি কমে যায় এমন কোনো সায়েন্টিফিক ডেটা নেই, তবে মদ সিগারেট শরীরের ক্ষতিই করে, ওসব ছেড়ে দেওয়াই ভালো। ভ্যাকসিন নিয়ে অনেকে নাকি মারা যাচ্ছে, এটা কি সত্যি? সব ভ্যাকসিন থেকেই অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এর সবচেয়ে খারাপ মাত্রাকে বলে অ্যানাফাইল্যাক্সিস, এতে কিছু মানুষ মারা যায়। তবে কোভিড-19 এর ভ্যাকসিনে অ্যানাফাইল্যাক্সিসের সম্ভাবনা বেশি, এটা ভুল ধারণা। তাহলে ভ্যাকসিনের সাইড এফেক্ট কিছু আছে? অন্যান্য ভ্যাকসিনের মতো এরও সামান্য কিছু সাইড এফেক্ট আছে, যেমন ভ্যাকসিন দেওয়ার জায়গায় ব্যথা, ক্লান্তি, সামান্য জ্বর, মাথা ব্যথা। তবে এই সবই 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এই ভ্যাকসিন থেকে কি আমার কোভিড হতে পারে? না, ভ্যাকসিন থেকে কোভিড-19 হওয়ার সম্ভাবনা একদমই নেই। ভ্যাকসিন পাওয়ার পর কি আমি কোভিড-19 এর বাহক হতে পারি? ভ্যাকসিন পাওয়ার পর আপনার কোভিড হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, কিন্তু আপনি কোভিড ভাইরাসের ক্যারিয়ার হয়ে অন্যের মধ্যে তা ছড়াতে পারেন। তাই ভ্যাকসিন পাওয়ার পরেও যেগুলো করে যেতেই হবে তা হলো মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং যতটা সম্ভব মেনে চলা, হাত ধোয়া। শুনলাম কোভিডের নতুন 2টো স্ট্রেন এসেছে, এই ভ্যাকসিনগুলো কি এগুলোকেও কভার করবে? এর সঠিক উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, তবে ভাইরাসের মিউটেট করাটা খুব স্বাভাবিক একটা ঘটনা। কোভিড-19ও বহুবার মিউটেট করেছে। এই নতুন 2টো স্ট্রেন আগের থেকে দ্রুত ছড়াচ্ছে, কিন্তু এদের মারণ ক্ষমতা আগের স্ট্রেনগুলোর থেকে বেশি নয়। তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস কি ফেলা যায় এবারে? নতুন বছরকে গলা ছেড়ে স্বাগত জানানো যায় এবারে? জানান কমেন্ট করে। সকলে ভালো থাকুন।